আমার সাথে ধুন ফুন করার চেষ্টা করো না। পানির মধ্যে ছাপ দি। হল্ট! দূরেই দাঁড়িয়ে থাকো, কাছে আসার কোনো প্রয়োজন নেই। স্যার, আগে কইবেন তো আপনি পুলিশের লোক। এখন তো টের পেয়েছো? পাইছি স্যার। কত লাগবো কন? মাল লয়ে স্যার দেন। স্যার, ডিস্টার্ব। স্যার, কমিশনার সাহেব ইমার্জেন্সি মেসেজ পাঠিয়েছেন, আপনাকে চট্টগ্রাম যেতে বলেছেন। এর নাম গোলাম কুদ্দুস। কাল যে কোনো সময় গোপন পথে সে দেশে পৌঁছবে। আমরা যদি ওকে জীবিত ধরতে পারি, তবে এই দেশে যারা অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত তাদের সম্পর্কে অনেক তথ্য পেতে পারি। মনে রেখো, বাইরের কেউ যেন ব্যাপারটা জানতে না পারে, কারণ কুদ্দুস ধরা পড়েছে একথা বুঝতে পারলেই ওর সাথে লোকেরা ওকে শেষ করে দেবে। আমি মৃত কুদ্দুস চাই না, জীবিত কুদ্দুস চাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। মিস্টার সাদেক, আমি চাই কুদ্দুসকে ধরবার প্ল্যান এবং অপারেশন তোমার আন্ডারে হোক। বাট রিমেম্বার ওয়ান থিং, যে কোনো মূল্যেই তাকে জীবিত পেতে হবে। অ্যালাইভ। ওকে স্যার। হ্যালো, ফ্যাক্স পেয়েছো? পেয়েছি। পুলিশ তাকে জীবিত চায়। তোমাকে কি করতে হবে তা তুমি ভালো জানো। তবে মনে রেখো, কুদ্দুস যেন কোনোভাবেই পুলিশের হাতে না পড়ে। আর একটা কথা, এ ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। সবাইকে সতর্ক হতে বলো। এইমাত্র মেসেজ এসেছে, আন্তর্জাতিক অস্ত্র চোরা কারবারি গোলাম কুদ্দুস এই সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টা করছে। ওকে জীবিত ধরতে হবে। ওকে স্যার। সাবধান, কেউ যেন গুলি না করে। ইয়েস স্যার। কে তুমি?
পুলিশ নই। পুলিশের হাত থেকে বাঁচতে হলে এই মুহূর্তে আমার সঙ্গে তোমার হাত মেলাতেই হবে, মিস্টার গোলাম কুদ্দুস। ওকে জিপ থামাও, নিচে নামো। আউট আউট। যে আমার পরিচয় জেনে যায় তাকে আমি বাঁচিয়ে রাখি না। কাজ শেষ হলে তার জান শেষ, এটাই আমার নীতি। কিন্তু যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো, তাই সামনে থেকে বুকে গুলি করব না, পেছন থেকে মাথায় গুলি করব, যন্ত্রণা কম হবে। ঘোরো। আমার নীতিটা একটু উল্টো গোলাম কুদ্দুস। আমার নীতি হলো জান শেষ মানে কাজ শেষ। সরি স্যার, আপনি ওকে জীবিত ধরার অর্ডার দিয়েছিলেন। শুধু সরি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এসপি সাদেক, সমস্ত ইউনিটকে সতর্ক করে দাও, ওরা যেন কোনো মতে এলাকা ছেড়ে পালাতে না পারে। ছোট ছোট ঢেউ তুলি ফানি লুসাই পাহাড় তন নামরে যার গই কর্ণ ফুলিত ছোট ছোট ঢেউ তুলি এই যে বাড়া বাড়া এই নিন উত্তরা 6 নম্বর সেক্টর। আচ্ছা, আপনার বাড়ি কি চিটাগাংয়ের দিকে? হ্যাঁ ওই দিকে। ওই তো একটু পিছলাইয়া কক্সবাজার দিয়া। আপনি আমার চিনছেন? জি না। জি না। এইবার না। এইবার না ভাই, চিনতে পারলাম না। তবে একটা কথা ভেবে অবাক হচ্ছি, আপনার বাড়ি চিটাগাং, গান গাচ্ছেন চিটাগাংয়ের ভাষায়, কিন্তু কথা তো বলছেন ঢাকায় ভাষায়। কি করবো, কার লগে প্রাণে চাটগায় ভাষায় কথা কমু। এইখানে তো সবাই ঢাকাইয়া, আমার আপন বলতে কেউই নাই। সে কি, কাঁদছেন কেন? সে একটা যেটি বেদনা, কষ্ট, দুঃখ। একবার বৈশাখী মেলা বইছিল। এখানে ঢাকায়? না না, কক্সবাজারে। আমি আর আমার যমজ ভাই, ওই অলিউল্লাহ আর আমি সলিমুল্লাহ। ও ছিল বায়ে, আমি ছিলাম ডাইনে, আর মাঝখানে ছিল আপনার মা? বাপ ছিল। আমরা নাচতে নাচতে তিনজন যাচ্ছিলাম। হাতকা আমার ব্যাগ লইয়া লোর। আরে আমি তো ব্যাগ আছে খেয়ে গেলাম গা, সাথে সাথে চিৎকার দিলাম, এই যে বা আব্বা ব্যাগ লোর হইতেছে। শুন না, সেও পিছনে পিছনে লোর। কে, বাবা? আরে আরে না, আমার ভাই। চোর সামনে, আমার ভাই পিছনে। চোর সামনে, ভাই পিছনে। চোর সামনে, ভাই পিছনে। দুজন লড়াইতেছে। এর মধ্যে ও হারিয়ে গেল গা। কে, চোর? আরে আমার ভাই। সেই ঠিক আজ পর্যন্ত খোঁজদাছি, পাইতাছি না। চোর কে? আরে আমার ভাই রে। আশ্চর্য। শখের মধ্যে দুগা ছিল। একগা ছিল চিড়িয়াখানা দেখার, আর একগা ছিল এই পকেট মারার। আচ্ছা এখন আপনি বিকন, পকেট মারার জন্য বাসের চাইতে আর ভালো জায়গা আছে? নাই। এই জন্য বাস কন্ট্রাক্টর হয়ে গেলাম গা। ভাবলাম একবার না একবার তো পকেট মারতে আইবই।
আর আইলেই আমার সামনে পড়বই, বাস দেখা হয়ে যাবো দুই ভাইয়ের। হ্যাঁ, ওই যে আইয়া পড়ছে। তোমার ভাই? আর দূর, আপনার 6 নম্বর সেক্টর। ও আচ্ছা আচ্ছা। এই বাস থামাও, এই রোকে রোকে রোকে। ও ভাই, ও ভাই, শুনেন, যদি ওর দেখা পান তাইলে আমার কার্ডটা তারে দিবেন। হ্যাঁ, কাকে? ওই চোরকে? আরে আমার ভাই অলিউল্লাহ রে। শেষ পর্যন্ত অনুষ্ঠান সামাল দিতে পারবি তো? আরে পারবো না মানে, দেখ না তুই, সবাইকে যদি তাক লাগিয়ে না দিতে পারি তো আমার নামও। ও মাই গড, দেখ দেখ ঋতু কি অবস্থা করেছে আমার নতুন গাড়ি এটা। শিট, কি হয়েছে? ইউ ব্লাডি, সিগন্যাল চোখে দেখো না, নাকি মেয়ে মানুষ দেখলে জ্ঞান থাকে না? কারেক্ট। আপনার মতো সুন্দরী দেখলে তো যে কেউ জ্ঞান হারাতে পারে। শাট আপ, চাষা কোথাকার। চালাতে না শিখে এই সিটিতে গাড়ি নিয়ে বেরিয়েছো কেন? গ্রামে গিয়ে গরুর গাড়ি চালাতে পারো না? তুমি জানো এই গাড়ির দাম কত? আস্তে ম্যাডাম আস্তে। গ্রামার চাষাকে তাচ্ছিল্য করবেন না। বাংলাদেশে ওই গ্রামার চাষিরাই আপনাদের এই শহরে ঠাটবাটকে বাঁচিয়ে রেখেছে। আর দামের কথা বলছেন, আপনার এই গাড়ির দাম জানার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু ড্যামেজ হয়েছে। কি সামান্য একটু? এই ড্যামেজ কি তুমি সামান্য একটু বলছো? প্লিজ প্লিজ, একটু বেশি যদি হয়েও থাকে তবে এত বেশি হয়নি যে রাজা তার ক্ষতিপূরণ দিতে পারবে না। কত দিব বলুন? 500, 1000, 2000, 4000, 5000? এই নিন, রাখুন এটা। ইউ লোফার, এত বড় সাহস তোমার, তুমি আমার হাত ছুঁয়েছো? আরে বাহ, পোশাকে মেডো না আর মুখের পাশে সকিনা। পুলিশ পুলিশ! আরে হ্যাঁ, এত সুন্দর সুন্দর প্রেম কানুন থুইয়া জুয়ান জুয়ান পোলা মাইয়ারা রাস্তায় গাড়ি থামায় প্রেম করে কেন? হ্যাঁ, আরে রমনা গার্ডেন, শিশু পার্ক, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, বলতে যান, ওগুলোতে যান, নাচানাচি করেন, কুদাকুদি করেন, পালে গুতাগুতি করেন। শুনেন, বাজে কথা বলবেন না। ও না, আমরা এখানে প্রেম করছি না, ঝগড়া করছি। ও আমার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে কি করেছে দেখুন, দেখুন, দেখুন এখানে। ও আগামা ত্যাগ করে ফেলেছে। ও তাইলে তো দুজনেরই আমার সাথে থানায় যাইতে হইব। কেন খামাখা ঝামেলা করছিস? তুই চুপ কর, চুপ। শুনুন, আমাদের অভিযোগ আমরা ফিরিয়ে নিচ্ছি। একেই বলে সমঝোতা। বাহ, সমস্যার সমাধান হয়ে গেল। ওকে, তোমাকে আমি দেখে নেব। কোথায় ম্যাডাম? বলে যান। শাট আপ! ওই 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 ওই। যাক, ভালোই হলো। হ্যাঁ, আপনি? আমি? আপনার কোনো ভাই আছে? হ্যাঁ। জমজ? ও ছোটবেলায় বৈশাখী মেলা হারিয়ে গেল? কে ছিল? বাহ, হ্যাঁ? পেয়ে গেছি। আমার সঙ্গে তার দেখা হয়েছে। কোথায় কোথায়? এই শহরে বাস বাস কন্ডাক্টর হয়ে সে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। হায় রে কপাল, দুত্রি, হায় রে কপাল। ওই বাস কন্ট্রাক্টর তো আমি আছিলাম, সলিমুল্লাহ। আপনি ভাবছেন আমি অলিউল্লাহ? আয় রে, ভাবলাম এতদিন নিশ্চয়ই ভাইটাই উন্নতি কইরা গাড়ি চোর হইছে। একদিন হঠাৎ চোরাই গাড়ি নিয়া সিগন্যাল ব্রেক করে যাইবো, আর আমি তারে দেখে ধইরা ভালামু। তাই তো ট্রাফিকে চাকরি নিলাম। এই লন আমার নতুন কার্ড। ওলি উল্লার লাগে দেখা হইলে দিয়েন। জায়গা ফাংশন যাইতে। তাই আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়েলকাম। থ্যাংক ইউ। উপস্থিত সুধীবৃন্দ, এই সম্বর্ধনা অনুষ্ঠানের আনন্দ আরো বাড়িয়ে দিতে আমি এক মজার ধাঁধার আয়োজন করেছি। এই বাক্সগুলোতে আমার 3টি প্রশ্নের উত্তর লেখা রয়েছে। আমি প্রশ্নগুলো করব, যিনি আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে রয়েছে বিশেষ পুরস্কার। পুরস্কারের কথাটা আপনি বলে দিন। এক অদ্ভুত পুরস্কার।
সহসা এমন সুযোগ মেলে না। যিনি মিস নূপুরের 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন তার দিকে হাত বাড়িয়ে দেবেন এবারের সেরা ফটো সুন্দরী নূপুর। আর যিনি বিজয়ী হবেন তিনি সেই হাতটি ধরে সেই হাতে চুমু দিতে পারবেন। শান্ত হন। এই প্রতিযোগিতার পেছনে একটা কিন্তু শর্ত আছে। প্রশ্নের উত্তর দিতে এসে কেউ যদি কোনো একটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে মিস নূপুর তার পায়ের জুতো এগিয়ে দেবেন। পরাজিত যুবককে সেই জুতোতে চুমু খেতে হবে। আছেন এনি ইয়াং ম্যান? কোন সাহসী যুবক মিস নূপুরের হাতে চুমু খাওয়ার জন্য কেউ কি তার জুতোয় চুমু খাওয়ার ঝুঁকি নিতেও রাজি নন? হ্যাঁ, রাজি। বাহ, সাবাস! একজন যুবক পাওয়া গেছে যিনি জুতোয় চুমু খাওয়ার ঝুঁকি নিতে রাজি আছেন। বিগ হ্যান্ড, তালি তালি তালি। থ্যাঙ্কস। ওয়েলকাম। এমন সুন্দরী একটা মেয়ের জন্য গুলির সামনে বুক পেতে দিতেও দ্বিধা করা উচিত নয়। জুতোয় চুমু খাওয়া তো সামান্য ব্যাপার। আরে বাহ, তালি। প্রশ্ন শুরু করার আগে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? জুতোয় চুমু খাওয়ার মতো ঝুঁকি নেওয়ার সাহস যার আছে তার পুরস্কার হাতে চুমু খাওয়াটা একেবারেই সামান্য। মানে? যদি জিততে পারি তাহলে হাতে নয়, সরাসরি ঠোঁটে চুমু খেতে চাই আমি। কি হলো, ভয় পেলেন? আমি যদি জুতোয় চুমু খাওয়ার ঝুঁকি নিতে পারি তাহলে মিস নূপুর কেন ঝুঁকি নিতে পারবে না? সাহস নাই। আমি রাজি। তাহলে শুরু হচ্ছে সেরা সুন্দরীর মজার ধাঁধা। নিন, শুরু করুন। আমার প্রথম প্রশ্ন, রোজ সকালে আমার কপালে চুমু খায় কে? কপালে চুমু সেই খেতে পারে যার ঠোঁট থেকে সবসময় দোয়া ঝরে পড়ে। ছেলে চাইতো মেয়ের জন্য যার দোয়া বেশি, তিনি হলেন বাবা। মিস নূপুরের কপালে রোজ সকালে চুমু খান নূপুরের বাবা। উত্তর সঠিক হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন। আজ খোপায় পড়বো বলে বাগান থেকে একটি ফুল ছিঁড়েছিলাম, বলতে হবে সেই ফুলের নাম কি? যন্ত্রণার রং নীল, যৌবনের রং সবুজ, যুদ্ধের রং লাল, আর শান্তির রং সাদা। এখন বসন্তের কাল, প্রেমের দিন, ভালোবাসার দিন। বসন্তের রং হলুদ। আজ সকালে মিস নূপুর একটা হলুদ ফুল তুলেছিলেন বাগান থেকে, সেই ফুলের নাম গাঁদা। ও, এটাও সঠিক। তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই মিস নূপুরকে এই যুবক চুমু খেতে পারবেন। কি যেন আপনার নাম? রাজা। ওয়েল, মিস্টার রাজা, হয়েও যেতে পারেন মিস নূপুরের হৃদয়ের রাজা। শেষ প্রশ্ন। কার রূপ দেখে আমার হিংসে হয়? আপনারা সবাই মিস নূপুরকে দেখেছেন, অপরূপ এক সুন্দরী। কিন্তু যে কোনো সুন্দর আরো বেশি সুন্দর হয় কলঙ্ক থাকলে। মিস নূপুরের জীবনে এখনো কলঙ্কের দাগ লাগেনি। রাতের বেলায় তিনি তাকে দেখে হিংসা করেন যার গায়ে কলঙ্কের দাগ আছে। আর কলঙ্কের দাগ সহ সেই অপরূপ সুন্দর হলো আকাশের চাঁদ। কি কাণ্ড! সর্বশেষ উত্তর সঠিক হয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এখনই ঘটবে সেই ঐতিহাসিক ঘটনা। আজকের এই মজার ধাঁধার অনুষ্ঠানের চুক্তি মোতাবেক এখন মিস নূপুরকে চুমু খাবেন মিস্টার রাজা, যা বাংলাদেশে এর আগে কখনো কোথাও ঘটেনি।
আজ যে কলঙ্কের চিহ্ন তোমার গায়ে লাগবে তাতে আর কোনোদিন চাঁদকে থেকে হিংসা করবে না। চোখে লাল তোমার ওই দুটি গাল, প্রেমে পড়ে যাবে তুমি আজ নয় তো কাল। চোখে লাল তোমার ওই দুটি গাল, প্রেমে পড়ে যাবে তুমি আজ নয় তো কাল। হিরো হিরো চাল, আহা মজনু বেতাল, জ্বলে পড়ে যাবে খেলে লাল মরিচে ঝাল। প্রেমে পড়বে ভালোবাসবে, আরে বলো না লোকে হাসবে। লেগে হাওয়ার কাপন আহা ফুলের মতন, ফুলে ওঠে নাজুক কোমর। আরে দেখলেই ফুল ভরে বসে যে ফুল, মধু লোভে পোকা ভ্রমর। বলো ফুলকে ভ্রমর ছাড়াতে দেবে সামাল, প্রেমে পড়ে যাবে তুমি আজ নয় তো কাল। হিরো হিরো চাল, আহা মজনু বেতাল, জ্বলে পড়ে যাবে খেলে লাল মরিচে ঝাল। প্রেমে পড়বে ভালোবাসবে, আরে বলো না লোকে হাসবে। এতো বিজলি চমক, উড়ে যাবে রে চোখ, লেগে যাবে রূপের আগুন। মিছে আগুনের ভয় এ তো আর কিছু নয়, মনে এলে রঙিন ফাগুন। আরে মন নয় আগুনে পোড়াবে কপাল, জ্বলে পড়ে যাবে খেলে লাল মরিচে ঝাল। টকটকে লাল তোমার ওই দুটি গাল, প্রেমে পড়ে যাবে তুমি আজ নয় তো কাল। হিরো হিরো চাল, আহা মজনু বেতাল, জ্বলে পড়ে যাবে খেলে লাল মরিচে ঝাল। প্রেমে পড়বে ভালোবাসবে, আরে বলো না লোকে হাসবে। এই প্রেমে পড়বে ভালোবাসবে। আরে বলো না। কি করছিস নূপুর? অন্যের উপর রাগ করে কেন নিজের ঠোঁটের 12টা বাজাচ্ছিস? এভাবে ঘষাঘষি করলে তো ঠোঁটের চামড়ায় উঠে যাবে। যাক, উঠে যাক চামড়া, তবু আমার ঠোঁট থেকে ওই লোকটার ঠোঁটের দাগ মুছে ফেলবো আমি। যে দাগ ঠোঁট থেকে হৃদয়ে পৌঁছে যায় সে দাগ কি মোছা যায়? বেশি বকবক করবি না বলছি। আহা, খেপছিস কেন? এমন কি অন্যায় করেছে বেচারা? বাজিতে জিতেছে, তোর প্রশ্নের জবাব দিয়ে চুমুর দাবিদার হয়েছে। যাই বলিস নূপুর, আমার কিন্তু ভালোই লাগে ওকে। দারুণ স্মার্ট, ম্যানলি। আমি যদি চান্স পেতাম তাহলে ওই ঠোঁটে অন্তত এক নিঃশ্বাসে চুমুর স্বাদ নিতাম। শাট আপ! আমি যদি আর একবার চান্স পাই তাহলে ওর ঠোঁট দুটো চিরদিনের জন্য থেতলে চ্যাপ্টা করে দেব।
ডিসকো ডন ক্লাব, টেবিল নাম্বার 9। ওরে আল্লাহ রে, মারে গেছি রে। এটা কেমন হইলো? মাফ করে দেন, আমি ব্যথা পাইছি। আরে তুমি, হ্যাঁ আমি। তোমার একটা ভাই আছে না, ও, যমজ? আপনি দেখছেন তারে? হ্যাঁ, তোমাকে খোঁজার জন্য বেচারা কি না করছে। কোথায় সে? ট্রাফিক পুলিশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ট্রাফিক? ওহো, ওটা তো আমি ছিলাম স্যার। তুমি হ্যাঁ। তুমি তো পুলিশে ছিলে এখানে। হ্যাঁ ছিলাম পুলিশে, ওটাও করে দেখলাম, কিন্তু না, অলিউল্লাহর সাথে সলিমুল্লাহ দেখা হয়নি, তাই ওয়াটারে কাজ দিলাম। ওর আমার বার্গার খাওয়ার শখ ছিল, তাই ভাবলাম বার্গার খেতে একদিন না একদিন এখানে আসবেই, আর আসলেই আমার সাথে দেখা হবে। না 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 না, না। স্যার প্লিজ প্লিজ স্যার, এখানে বসবেন না স্যার। স্যার উঠেন উঠেন উঠেন। এই নুপুর, দেখ দেখ, আর কারি কি কই আল্লাহ রে। সেরেছে। তোর একার সাথে কোথায়? আমার সাথে তো দেখা হচ্ছে। চুপ কর। এখানে বসতে পারবেন না স্যার, এই জন্য পারবেন না কারণ এটা বল্টু রাজের টেবিল। কে বল্টু রাজ? ও, এই শহরের মস্ত বড় ডেঞ্জার ম্যানের পোলা আর্যুত্তরী রাজকুমার। সব সময় সে শুধু হাসে, শুধু হাসে। ভালো তো, হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো টনিক। হ্যাঁ, হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো, সেটা আমিও জানি স্যার। বাবরে বাবা, কিন্তু বল্টু রাজের হাসি যখন থেমে যায় তখন লোকের স্বাস্থ্য এমনি খারাপ হয়ে যায়। আর যদি কাউকে তার টেবিলে বসতে দেখে তাহলে কি হয় জানেন? কি হয়? মোমবাতি মোমবাতি বুঝে আপেল কমলা আলু পটল কি বুঝলেন না? আরে বুঝে না, সবার হাত পা ভাঙ্গা মেডিকেল স্টোরে পাঠায়, কারণ তার 9 নম্বর টেবিলে বসেছিল বলে। পেছি কি আইডিয়া, ওকে মার খাওয়ানোর চমৎকার আইডিয়া মাথায় এসেছে। এর চেয়ে ভালো চান্স আর পাওয়া যাবে না। রাখ তো নুপুর, বসে থাক। কিছু করতে গিয়ে শেষে যা ভাবছিস সব তার উল্টো না হয়ে যায়। আর যদি আমি ওকে মার খাওয়াতে পারি? বাজি ধরবি? 500 টাকা ধরলাম বাজি। বস তুই। আমি চাই না স্যার আপনার মতো ভালো লোক ওই মেডিকেল স্টোরে যাক। দয়া করে এই টেবিলটা ছেড়ে উঠুন স্যার। স্যার উঠেন স্যার, উঠেন স্যার, কপাল খারাপ হায় স্যার। রাজা। কি বাজা? কি অবাক কাণ্ড! সূর্য আজ পশ্চিম উঠলো কি করে? আমি কি তোমার সঙ্গে জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বসুন না। না 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 না, না। আপনি কোথায় এসে জয়েন হচ্ছেন ম্যাডাম? এই টেবিলে যে একবার জয়েন্ট হয় তার সমস্ত জয়েন্ট খুলে যায়, বুঝিয়ে বলেন। অন্য কোন টেবিলে জয়েন্ট হন আপনারা। ও না না না, ও প্লিজ, ও বোন, ও ভাই। স্যার এইটা 9 নম্বর টেবিল। তো কি হয়েছে? ওরে বল্টু রাজের টেবিল। আর কি গরম হয়েছে? স্যার, ম্যাডাম, এই টেবিলটা রিজার্ভ করা বল্টু রাজের জন্য। এটা যদি রিজার্ভ হয়ে থাকে তবে এর উপর একটা রিজার্ভ লেখা প্লেটও থাকা উচিত ছিল। ও কেন আপনি বুঝতে পারছেন না? বল্টু রাজ অত্যন্ত ডেঞ্জারাস লোক। আরে তাতে কি? আপনি কি মনে করেন তার চেয়ে ডেঞ্জারাস কেউ নেই? সে যদি ডেঞ্জারাস হয়ে থাকে তাহলে মিস্টার রাজা ডাবল ডেঞ্জারাস। কি বলেন মিস্টার রাজা, ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ, শুধু ডাবল কেন, ট্রিপল ডেঞ্জারাস আমি। এখন তো এই টেবিল ছাড়ার প্রশ্নই আসে না। চাই ও স্যার, বল্টুই আসুক আর লালটুই আসুক। কি ও?
আসুন আসুন বসুন। উঠুন উঠুন, প্লিজ বসুন। এক্সকিউজ মি, বাই। টাটা। এমন ফাঁসা ফাঁসিয়েছি যে এখান থেকে সোজা হাসপাতালে যাবে। আর দেখ কি যে বলিস। কি করবেন? ভেতরে নেন, দেখেন না। সকালে টের পাইবেন। ওরে বাপরে, কোকের ঢাকনা খেয়ে ফেললে? এত ক্ষুধা? এবার তুই ধরা খেয়েছিস নুপুর। হিসু দিতে গিয়েছিলাম, একটু ধৈর্য ধরতে পারলে না? কাপুরুষের মতো একটা মেয়ের সঙ্গে লড়াই শুরু করে দিয়েছিস। ক্লাবের যা ক্ষতি হয়েছে তার ভর্তুকি তো আমি পেয়ে গেছি, কিন্তু তার বদলে ওই বল্টুর বাপজান তোমার অনেক ক্ষতি করবে। সেটাই তো আমি চাই। আমার যেন কেমন কেমন লাগছে। আপনারে আরেকটা দিমু। দাও। খাইলে পরে ক্ষুধা বাড়ে, বুকের ভিতর কেমন করে, ঝিমঝিম লাগে রে আমার মাথা ঘুরে, কি যে খাইলাম আমি গ্যালাস ভরে, কি যে খাইলাম আমি গ্যালাস ভরে। আউলা ঝাউলা হইলাম আমি লাল বোতলের পানিতে, ঠান্ডা ঠান্ডা অঙ্গে আমার প্রেমের আগুন জ্বেলে দে। আমার কাছে আগুন আছে, জ্বলবি যদি আয় না কাছে, যাব না রে ঘরে
আমি গ্যালাস ভরে, কি যে খাইলাম আমি গ্যালাস ভরে। খাইলে পরে ক্ষুধা বাড়ে, বুকের ভিতর কেমনি করে, ঝিমঝিম লাগে রে আমার মাথা ঘুরে। কি যে খাইলাম আমি গ্যালাস ভরে, কি যে খাইলাম আমি গ্যালাস ভরে। তোমার সঙ্গে দেখা করতে চাই। ওয়াও! কি একেবারে চলে যাচ্ছ? শেষবারের মতো দেখা করতে চাও? ঠিক আছে, চলে এসো। এই নাও। আউ! এটা কি ধরনের ফাজলামো? আসলে সময় কম তো, তাই প্রতি সেকেন্ড বাঁচাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার বলো কেন দেখা করতে চেয়েছো? এই কার্ডটা দেওয়ার জন্য। কার? আমার বিয়ের কার্ড। বিয়ে? ও মাই গড! কোন বেচারি হতভাগীর কপাল পোড়াচ্ছো? এই যে ওর। তুমি এই মেয়েটিকে বিয়ে করবে? না না, আমি কিছুই করব না, যা করা সব ওই করবে। কিন্তু তুমি একে বিয়ে করতে রাজি হলে কি করে? রুচি বলেও তো একটা কথা থাকে। ছি! থাকে না, কোনো কথাই থাকে না। নিরুপায় হলে এরকমই হয়। নিরুপায়? কেন? বলবো? এখানে বলবো? চলো না, কোথাও গিয়ে বসে বলি। ঠিক আছে, চলো। কি বলবো নুপুর? শুনে তাজ্জব হবে তুমি। আমি আমার বাবার কথা ফেলতে পারি না, ফলে বিয়েও পাল্টাতে পারে না। এটা তো একেবারে পাহাড়ের মতো অটল হয়ে গেছে। এই অবস্থা থেকে কে আমাকে বাঁচাবে বলো? ঠিক বলেছো, জেনুইন প্রবলেম। আচ্ছা, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? ইচ্ছে করলে তো সাহায্য করার অনেক সুযোগ ছিল, কিন্তু কিন্তু তুমি তো ঝগড়া করে করে সময় পার করে দিলে। আমি কি জানতাম নাকি যে ওই কালো মুটকির সাথে এরই মধ্যে তোমার বিয়ে ঠিক হয়ে যাবে? জানলে কি করতে? কি করতাম? যা করতে লেট করেছিলাম তাই তাড়াতাড়ি করে ফেলতাম। কি সেটা? এখন বলে আর কি হবে? অটল পাহাড় তো সরবে না, তোমাদের অটল বাপেরাও টলবে না। যদি টলার মতো হতো তাহলে 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 কি? তুমি এতটুকু বোঝো না হাদারাম রাজা, মেয়েদের ঘৃণা। সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে। যাত্রা জীবনটা স্বপ্ন সাজিয়ে, তোমাকে নিয়ে, শুধু তোমাকে নিয়ে। সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে। যাক না জীবনটা স্বপ্ন সাজিয়ে, তোমাকে নিয়ে, শুধু তোমাকে নিয়ে। সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে। সাগরের বাসনা নদীকে ডাকে, ছুটে এসে তাই নদী জড়ালো তাকে। সাগরের বাসনা নদীকে ডাকে, ছুটে এসে তাই নদী জড়ালো তাকে। আমিও তোমাকে রেখেছি জড়িয়ে, হারিয়ে গিয়ে সুখে, হারিয়ে গিয়ে। সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে। এভাবেই আমাকে রেখো চিরদিন, এ হৃদয়ে ঘর বেঁধে থেকো চিরদিন। এভাবেই আমাকে
রেখো চিরদিন, এ হৃদয়ে ঘর বেঁধে থেকো চিরদিন। যেও না কখনো আমাকে হারিয়ে, ছলনা দিয়ে কোনো বেদনা দিয়ে। সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবেই আমি বেঁচে আছি সুখে। যাক না জীবনটা স্বপ্ন সাজিয়ে, তোমাকে নিয়ে শুধু তোমাকে নিয়ে। সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবে আমি বেঁচে আছি সুখে। যাত্রা জীবনটা স্বপ্ন সাজিয়ে, তোমাকে নিয়ে শুধু তোমাকে নিয়ে। সারাদিন চোখে সারা রাত বুকে তোমাকে ভেবেই আমি বেঁচে আছি সুখে। আরে আহো আসলাম বেগ, আহো। ওয়েলকাম। কেমন আছো? একদম ফিট। কে গোলাম আলী, তুমি কেমন আছো? আমার কি, আমার এই ভাইজানরা ফিট থাকলে আমি বি ফিট। এবার কও, আজকা কি মনে কইরা দেখা করনে খায়স হইল? একটা দুঃসংবাদ আছে। জানি, আমাকে পার্টনার মরে গেছে, এটাই তো কইবার চাও? না, এর চেয়েও খারাপ খবর। জানা গেছে যে ওকে শেষ করার পরিকল্পনা করেছিল সে হলো বক্স। বক্স? কি কত 25 বছরের পুরোনো পার্টনারে বক্স মারে ফেলাইবো, এইটা আমার বিশ্বাস করতে কো? পাগল হয়ে গেল নাকি? সাহেব আলী, তুমি জানো না বক্স টাকার জন্য সব করতে পারে, এনিথিং। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানতাছি তোমার কথা। বক্স সব করবার পারে। মাইরা ফেলাইছে কুদ্দুস রে, খুব ভালো করছে। যদি পুলিশের হাতে ধরা গাইতো কি হইতো? মায়ের চোটে বেবাক কথা ফাঁস করে দিত। তারপর পুলিশ আমাকে ধইরা নিয়া সোজা লাল ঘরে পড়তো। কি করতো না? আমি যা বলতে চাই তা কিন্তু বোঝনি তুমি। বুঝি নাই তো বোঝাও। এমন না হয় যে নিজের দরকার ভেবে আমাদের দুজন কি না শেষ করে দেয়। এই সব ফালতু কথা কও। আমাকে শেষ করে দিলে দেশের মধ্যে বেআইনি অস্ত্রের বাজারটা চালাবো কেডায়? ওর বাবাই নাকি? আহা, আমার কথা বুঝতে চেষ্টা করো সাহেব আলী। বক্সের নিয়ত শুরু থেকে ঠিক ছিল না, আর এজন্যই সে তার ঠিকানা কোনোদিন আমাদের জানতে দেয়নি। সে যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে, কিন্তু আমাদের ইচ্ছা থাকলেও তার কাছে পৌঁছতে পারি না। কে ঠিক না? কথাটা খারাপ কয়নি ভাইজান। তা কি করবার চাও? করুম কি আমরা? আমার পরামর্শ যদি মানো তো শোনো। বক্স আমাদের উপর আঘাত করার আগেই আমাদের উচিত ওকে শেষ করে দেয়া। আইডিয়াটা খারাপ না, খুব ভালো কথা কইছো। 4 জন পার্টনার আছিলাম, কুদ্দুসরে মাইরে ফেলাইছি, রইলাম 3 জন। বক্সরে মারলে থাকলাম আমরা 2 জন। এরপর আমারে শেষ করতে পারলে থাকলা তুমি একলা। ভালা, খুব ভালা। আমার এই কাউ গ্রামে খ্যাত পাইছো নাকি? কান পরা দিয়া কাজ কইরা একলাই পুরা সিন্ডিকেটের ডন হইবার চাও? বক্সনরা তোমার নিয়ে ঠিক মনে হইতেছে না। মুখ সামলে কথা বলো সাহেব আলী, নইলে হাত সামলায় রাখেন আসলাম ভাইয়া। আঙ্গুল ট্রিগারে যেমনের লগে লগে মগজ বেড়াই বোগা। আমি গোলাম কুদ্দুস না আসলাম বেগ, অত সহজে মরতাছি না আমি। আর যদি মইরাবি যায় তো এই খবরের কাগজে নিউজ হইতাছি না। তোমার কাছে যদি আমার কাম কাজের ফাইল থাকে তয় আমার কাছেও তোমার কালো ধান্দার ফাইল আছে। আমি মরণের লগে লগে পুলিশের কাছে ফাইলটা হাইটে হাইটে চলে যাবো গা। কি হইলো মিয়া ভাই, অস্ত্রের বাহার দেখা গলার আওয়াজটা বদলে ফেলেন বুঝি? কান্দনের টাইমে আসতাছেন গেল না দোস্ত, তোমাকে ওস্তাদ মানতেই হয়। আরে আমি তো বক্সকে মারার কথা বলে পরীক্ষা করলাম। কুদ্দুসকে মারার প্ল্যানটা তোমার নয় তো? কি বুঝলা? বুঝলাম এই যে যদি কুদ্দুসকে মারার প্ল্যান তোমার হতো তাহলে তুমি আমার প্রস্তাব অবশ্যই মেনে নিতে। তাহলে রেজাল্টটা দাঁড়াইলোটা কি? কুদ্দুসকে তুমি মারোনি, তুমি একদম বদলাওনি। আজও সেই পুরানো দোস্তের দোস্তি হয়ে আছো।
আমাদের 3 পার্টনারকে কেউ বদলাতে পারবে না, কেউ না, নবডি। মরণ ছাড়া। হ্যাঁ, মরণ ছাড়া। রাজা, বলো। আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। জানি। জানো, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। তাও জানি। তাও জানো? হ্যাঁ, এও জানি যে এর পরিণাম কত ভয়ঙ্কর। কি হলো, হাসছো কেন? তুমি কিছুই জানো না। এর পরিণাম একটুও ভয়ঙ্কর নয়। তাছাড়া নূপুর কোনো পরিণামের কথা ভেবে ভয় পাবার মেয়ে নয়। আমি আজই বাবার কাছে তোমার কথা বলবো। তুমি ভাবতেও পারো না আমার বাবা কত ভালো। তাই নাকি? তাহলে তুমি একা কেন বলবে? আমিও বলবো তোমার সঙ্গে। তুমি কি বলবে বাবাকে? বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি পারবে বলতে? 100 বার পারবো। ওকে, তোমাকে নিয়ে যাব বাবার কাছে। কিন্তু তোমার বাবা এখন আছে কোথায়? Come on, baby, come on, come on. ড্যাডি! আমার লক্ষ্মী মামনি। ড্যাডি, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। ওর নাম রাজা। ওয়াও! না বলতেই তুমি রাজার নাম জেনে ফেলেছো? এত দূর থেকে না দেখেই যিনি আমার কাপড়ের রং বলে দিতে পারেন, তিনি নামও জেনে যাবেন। এতে আশ্চর্যের কি আছে? আমার মামনি যাকে এত পছন্দ করে ফেলেছে, তার নাম তো আমাকে জানতেই হবে। তবে হ্যাঁ, কন্যাদানের সম্পর্ক করতে হলে শুধু নাম জানলেই তো চলবে না, কাজও জানতে হবে। ড্যাডি, ও যা করে দারুণ করে, এক্সিলেন্ট। তাই নাকি? তাহলে তোর দারুণ কাজ দেখতেই হয়। মামনি, তুমি একটু ভেতরে যাও, আমি ওর সঙ্গে কিছু কাজের কথা বলি। হ্যাঁ, যাও। এবার বলো রাজা, কুদ্দুসকে মারার কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছে? তার মানে আপনি আমার কাজ সম্পর্কেও জানেন? বেশ, এবার আমার নীতিটাও জেনে নিন। আমি কন্ট্রাক্ট নেওয়ার সময় শুধু টাকা দেখি, টাকা কে দিল তা দেখি না। তাহলে তো তুমি তাকেও দেখোনি যে তোমাকে আমার মেয়ের সাথে প্রেমের নাটক করার কন্ট্রাক্ট দিয়েছে। আমি শুধু খুন করার কন্ট্রাক্ট নেই, প্রেম করার নয়। নূপুরের সঙ্গে আমার ভালোবাসা কোনো নাটক নয়। তোমার কথা যদি মেনেও নেই, তবুও কোনো বাপ কি তার মেয়েকে এরকম কারো হাতে তুলে দেবে যার হাত রক্তে লাল হয়ে আছে? আমার হাত যদি রক্তে লাল হয়ে থাকে, তো আপনি বা এমন কোন দুধে ধোয়া তুলসী পাতা? আমি আপনার আসল রূপ চিনি। আমরা একই জগতের বাসিন্দা। হতে পারি একই জগতের বাসিন্দা, কিন্তু একই শাড়ি নয়, কাতার আলাদা। তুমি যেই জগতের ভাড়া কাটার সামান্য একটা পেশাদার করি, আমি সেই জগতের সম্রাট। আমি বাপ। আমার মেয়ের সাথে এসেছো তাই এই পর্যন্ত পৌঁছতে পেরেছ। তা না হলে জীবন্ত তুমি তো দূরের কথা, আমার পোষা কুত্রা তোমার হাত দিয়ে এ পর্যন্ত আসতে দিত না। তাই নাকি? এই প্রথম দেখছি কোনো বাঘকে পাহারা দেওয়ার জন্য কুত্তার প্রয়োজন হয়। দুটো জ্ঞানের কথা শুনে রাখুন। আজকের যুগে বাঘ শুধু 2 জায়গায় সুরক্ষিত থাকতে পারে, 1 সার্কাসে, 2 চিড়িয়াখানায়। 2 নম্বর কথা হলো কাতার সম্পর্কে। আমি আপনার রাজ্যের এমন এক ব্যক্তি যে আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যার স্বপ্ন আপনি 20 বছর যাবত দেখছেন, কিন্তু পৌঁছাবার কথা ভাবতেও পারছেন না। কি বলতে চাও তুমি? আমি একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছি, যা শুধু আপনিই জানবেন, আর কেউ না। কে? আসুন। না না, ক্যাশ টাকা গইনা লিমু, আজকা অক্ষণই পাঠাও। গোলাম আলী, বিমা রাইতে ক বড় একটা পেমেন্ট না দইব। বিমা হাসপাতালে ভাইজান। তো কালু, রহিম এগো পাঠা। কেউই নাই, সপ্তাহে হাসপাতালে পাঠাইছি। কি সপ্তাহে হাসপাতালে কেন? কারলাস আনতে গেছে, কি হয়েছে? এসব ওই রাজার মেহেরবানি চাচা, খতরনাক আইটেম। প্রথম তো রেস্টুরেন্টে ধলাই করে 9 নম্বর টেবিল ভেঙেছে, তারপর রোড অ্যাটাক। শুধু তাই না, 3rd টাইম গামা সহ সবাইকে হাসপাতালে পাঠিয়ে ড্যাডিকে উত্তম মধ্যম দিয়েছে। তারপর কত গালাগালি দিয়েছে, কুত্তা, শোর, বান্দর, আমি বলতে পারবো না। আরাম জাদা কস কি? হায় আশ্রম কিছু আছে তো?
হ্যাঁ নিজেকেও মার খাওয়ানোর কথা এমন ভাবে কইতাছস যেন রাজ্য দখল কইরা মেডেল আনছস। মেডেল কি করে পাবো চাচা, ও যে সে জিনিস না। চুপ! এই রকম বেইজ্জতির কথা মার্কেটে ছড়াইলে আমি মুখ দেখাবো কেমনে? হাই ওই থাকে রাজা। জানি না ভাইজান। হাই না জানলে খুঁজে বার করবি। বাপ বেটা মিলা আজ কি ওর শেষ করবি? গুলি না কইরা রিটার্ন করবি তো খবর আছে। তো গোস্তিনাথ আমি গুলি চালাম। চল আগে চলো, খারাপ হয়েছিস কে? চল। ড্যাড, শালা পালিয়েছে। হ্যাঁ, কোথাও নেই। ওই ফটো কি ও শিওর ড্যাড। কাল 10টার ফ্লাইটে তোমার মা কক্সবাজার থেকে ঢাকায় আসবে, এয়ারপোর্টে তাকে রিসিভ করবে। মামদার বউ বলে যাইব গই। নো ড্যাড নো, এটা আমার শিকার। ও আমাকে মেরেছে, আমি ওকে মারবো। সাবধান বল্টু, খোলামেলা রাস্তা, একবারের বেশি গুলি করন যাব না। ডোন্ট ওরি ড্যাড, এক গুলিতেই খুলি উড়াবো আমি। Shit! এই শালার বাচ্চা আবার কোত্থেকে ঢুকলো ভিতরে? ওই তো মা এসে গেছে, চলো। কি করতেছস? মার বল্টু, এইবার মার বল্টু। জাহানারা ভাবি, বন্দুক নামা বল্টু। কি হয়েছে ড্যাড? এ তো আমার ভাবি সাহ, জাহানারা ভাবি। তার মানে রাজ আমার ভাইজানের পোলা, তোর বড় চাচার পোলা। কেমন আছিস বাবা? ভালো। আরে ও তো আমাগো রক্ত, তোর চাচা তো ভাই, তোর বড় ভাই। বলো কি ড্যাড, ও আমার ভাই, বড় ভাই? চল জলদি চল, অক্ষণে গিয়া ভাইজানকে খুশির খবরটা দিয়ে আই। জাহানারা এয়ারপোর্টে দেখছস তোরা? হ ভাইজান, যেই পোলারে আমরা মারতে এয়ারপোর্ট গেলাম, ওই তো তোমার পোলা রাজু। আমার পোলা, আমার জাহানারা, এসব কি শোনাইতেছিস গোলাম আলী? আমার তো বিশ্বাস হইতেছে না। আরে হ ভাইজান। আচ্ছা তুই ক বল্টু, কি দেখছিস এয়ারপোর্টে? ক। বড় চাচা, বাপজান ঠিকই বলেছে। এয়ারপোর্টে আমরা নিজের চোখে দেখেছি রাজু ভাইয়া চাচিমার পা ছুঁয়ে সালাম করছে। আমার পোলা আছে, আমার বউবি আছে। জাহানারা, আপনি ভুল ঠিকানা এসেছেন। আপনার স্ত্রী বলে কেউ এখানে থাকে না, এখানে রাজার মা থাকে। এমন কঠিন ভাষায় কেন কথা কইতেছ জাহানারা? একবার একটু ভাইবা দেখো, কিসমত এত দূর আইনা আমাকে এক লগে মিলাইছে কেন? আমরা সবাই এক লগে থাকি এর লেগা। বাপ থাকতে যে সন্তানটা অনাথের মতো বড় হয়েছে, হে যেন তার বাপের পায়ে হেল লেগা। কাকে অনাথ বলছেন? অনাথ তো তাকেই বলা হয় যার মাথার উপর থেকে বাবা এবং মা দুজনেরই ছায়া উঠে যায়। কিন্তু রাজার মা তো এখনো বেঁচে আছে। আর কত জিদ করবা জাহানারা? তুমি জানো না আই যে আমার কাছে এত টাকা আছে, সারা দুনিয়াতে যা মন চায় তাই কিনবার পারো। তাহলে যান, ওই টাকা দিয়ে একজন স্ত্রী আর একটা ছেলেও কিনে নিন। এই ঘরে এমন কেউ থাকে না যে টাকার কাছে বিক্রি হয়ে যায়। ভাবি আর কত রাগ কইরা থাকবা? কম তৈল না ভাইজানের ওয়া, আমিও তোমার কাছে মাপ চাইতাছি, আর জোর কইরা মাপ চাইতাছি। ওইখানে বইলে যাও। যারা টাকার লোভে নিজের দেশের মর্যাদা বিক্রি করতে পারে, সন্ত্রাসীদের হাতে বেআইনি অস্ত্র তুলে দিয়ে দেশের হাজারো নিষ্পাপ মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তাদের কোনো ক্ষমা নেই। কঠিন শাস্তি তাদের একমাত্র প্রাপ্য। আপনারা এখন যেতে পারেন। জাহানারা, ভাইজান আপনার পোলার রাজা। রাজা তুই জানোস না বাবা? আমি জানি,
সব শুনেছি আমি। বাবজান, তুই আমার উপর রাগ করে থাকিস না। 20টা বছর ধরে বুকটা তোর লেখা ছটপট করতেছি বাবজান। আমিও 20 বছর ধরে আমার বাবার জন্য ছটফট করে মরছি। দেখছো ভাইজান, রক্ত হাচাই রক্ত, এরে কয় রক্তের টান। নিজে রক্তর পর হয় কেমনে? ইয়েস আঙ্কেল, ব্লাড ইজ আফটার অল ব্লাড। ঠিক এইভাবে যদি জান আর সময় না নিত। মায়েরটা তো আপনি আমার উপর ছেড়ে দিন, মাকে আমি মানিয়ে নেব। ওকে ওকে গোলামালি ভাইজান, শিগগির একটা জমকলো পার্টির আয়োজন করে ফেলা। আমি সব তেরে জানাইবার চাই, সাহেব আলী আটকুরা না, তার কান্দের উপর কান্দার একটা কারণের পোলায়া পড়ছে। আরে তুমি, তোমার একটা ভাই আছে না? হ, দেখা পাইছেন? সে ডিস্কো ডন হোটেলে চাকরি নিয়েছে। ও, ওই মরাটাই তো আমি। তুমি? হ, ভাই যা গান বাজনা করার খুব শখ আছিল, কোন ব্যান্ড দলে যোগ দিয়েছে কিনা কে জানে। সেই জন্য হলে চাকরি ফাঁকে বিভিন্ন ব্যান্ড দলে গান বাজনা করি। এই জন্য আমার নতুন ঠিকানা। আহো আহো আসলাম বেগ। এই যে সাহেব আলী, কেমন আছো? ভালো আছি মিয়া ভাই। পরিচয় করিয়ে দেই, আমার মেয়ে নূপুর। হ্যালো আঙ্কেল। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে গা, সবাই কেমনে পার হয়ে যায় গা। আজ আমার মহা খুশির দিন, পাক্কা 20 বছর পর আমি আমার পোলারে ফেরা হয়েছি। তাই নাকি? এত বড় আনন্দের কথা। কোথায় তোমার ছেলে? আবে রাজা, আসছি বাবা। ও ও তোমার ছেলে? কি মন কুত্তা খাইলা আবার পোলারে দেইগা? কাইটা আসলাম সব আমাকে শক্তির সমান আছিল, লেকিন রাজা অনের পর আমাকে শক্তি 4 গুণ হয়ে গেছে। না চাচা, গোতা তো শত্রুদের লাগে, বন্ধুদের নয়। আসলাম বেগ সাহেব তো আমাদের বন্ধু মানুষ, উনি কেন গোতা খাবেন? থ্যাংক ইউ। এটা তো বিদেশি কায়দা, এদেশে গুরুজনরা তো আশীর্বাদ দিয়ে থাকে। আরে তোমরা দেখতেছি একে অপরকে আগে থেকেই চিনো। গুতা এবার তুমি খাবে সাহেব আলী। তোমার ছেলে বলে তোকে পরে জেনেছ, আমি আগেই ওকে জেনেছি আমার মেয়ের জামাই হিসেবে। তার মানে? তার মানে হচ্ছে তোমার ছেলে আর আমার মেয়ে একে অপরকে ভালোবাসে। কি? আউ, হ্যাঁ বড় চাচা, ইনার জন্য তো রাজা ভাই আমাকে ধলাই করেছিল। কি কইতেছো আসলাম? তাইলে তো আমরা শুধু পার্টনার থাকলাম না, হ্যাঁ সবাই সবার তোর আত্মীয় হয়ে গেলাম গা। গোলামালি, আজ তো মহানন্দের দিন, আনন্দ কর। বাজা না বাজা, তোমার মনের কথা বলে বাজনা বাজা বাজা। আহো বাবজান, এদিকে আহো। আজ আমি মহা খুশি বেটা, একদিনে তুমি আমার এত বছরে খায়েশ পূরণ করে দিছো। সব বাবাই তো স্বপ্ন দেখে একদিন তার ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বউ আনবে। না 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 না, খালি এই জন্য না, আসল গোমট হইতাছে তুমি ওই বেজাত আসলামের মাইয়ের লগে পীড়িত কইরা ওই হারামজাদারে আমার পায়ে আইনা ফেলাইছো। এই আপনি কি বলছেন? আসলাম সাহেব তো আপনার দোস্ত। কি এর দোস্ত? ওই হারাম করি ইমন দোস্ত, চান্স পাইলে দোস্তের গোস্ত বি খাইয়া ফেলায়। অবশ্য আমিও কাম না। এক জাদুঘরের কিস্সা আছে না, ওর জান আছিল তোতা পাখির ভিতরে, ওই রকম আসলাম মিয়ার জানও আছে আমার বাক্সের ভিতরে। বুঝলাম না। অহনি বুঝাইতেছি, খারাপ। এই যে তোতা পাখি, এইটার মধ্যে আসলামের সমস্ত কালা ধান্দার হিসাব নিকাশ, দিন তারিখ, প্রমাণ সব লেখা আছে। এই দেখো, এটা হলো আমাকে 3 নম্বর পার্টনার গোলাম কুদ্দুস, অন্যায়িকা মরে গেছে।
আর এইটা হলো আমাকে 4 নম্বর পার্টনার বক্স। এইখানে আছিল কয়েক বছর আগে কক্সবাজার গেছে গা, ওইখানে থাকে। আপনি ঠিকই বলেছেন, আসলাম বেগের জান আপনার হাতের মুঠোয় আছে। এরপরও একটা পেরেশানি আছে, আমার মতো আসলামের কাছেও ওই রকম একটা ফাইল আছে আমার নামে। এই জন্যই তো বিয়েতে রাজি হয়ে গেছি গা। অন তুমি জামাই হইয়া ওর কাছ থেকে যেমনে পারো ওই ফাইলটা নিয়ে আইবা, ব্যাস। তারপর দেখবা কেমনে কুত্তার বাচ্চা কব্বর বানাই আমি। এরপর আমার সমস্ত দায় দায়িত্বের বোঝা তোমার কান্দে দিয়া আমি শান্তির ঘুম দিব। আমি তো দায় দায়িত্ব নিয়েই ফেলেছি। তোমাকে যদি চির শান্তির ঘুম নাই দিতে পারি তাহলে আমি কেমন ছেলে? হ্যালো, কে? রাজা? হ্যাঁ, রাজা এনে আছে। কি এত বড় সাহস? রাজা কথা গো। হ্যালো, একটা কথাও বলবো না তোমার সাথে। নূপুর, ঘাবড়াই দিছিলাম না, সামলাও এইবার। হ্যালো নূপুর। খবরদার আমার নাম ধরে ডাকবে না তুমি। ঠিক আছে, ডাকবো না, এখন থেকে শুধু জান বলে ডাকবো। যদি জানি হতাম তাহলে এভাবে ভুলে থাকতে পারতে না। তোমাকে ভুলে থাকা আর নিজেকে ভুলে থাকা তো একই কথা। নিজে জানকে কেউ ভুলে থাকতে পারে? সত্যি বলছো? সত্যি। তাহলে এক্ষুনি চলে এসো। 3 দিন তোমাকে দেখি না, এখন 3 মিনিটের মধ্যে দেখতে চাই। এ তো প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। এ তো প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। গড়ব দুজন নতুন ভুবন, নতুন কোন পরিচয়। এ তো প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। এ তো প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। গড়ব দুজন নতুন ভুবন, নতুন কোন পরিচয়। এ তো প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। কাছে থাকার চেয়েও কাছে দুটি হৃদয় বাঁধা আছে।
বুকে জালি, তুমি আমার বুকে জালো। দুটি জীবন মধুর যে হবে আরো মধুময়। এ তো প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। এ তো প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। গড়ব দুজন নতুন ভুবন, নতুন কোন পরিচয়। এ তো প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। স্যার, মাইরা পালাইছে, লয়ে গেছে আমার ভাইজানে রে, জিন্দগির ধরে লয়ে গেছে আমার ভাইজানে। ছাড়ুম না, ওই হারামির বাচ্চারে আমি ছাড়ুম না। রাজা, রাজা রে, তোর বাপ জানেন নাই রে বাপ। কি বলছো চাচা? রাজা ভাইয়া কারা যেন বড় তাকে গুলি করে মেরে ফেলেছে। না, না, রাজা কান্দিস না কেন? কান রাজা, পাত্তরা থাকিস না বাপ, চোখের পানি ফালায় হালকা গড় বুকতারে। অনেক কাজ করতেই হতো, তোর মতো আমি ভাই এতিম হয়ে গেলাম রে রাজা। তার একটা জীবন ভাইজান আমার বাপের মতো আছিল। এই লাইটারটা কার বলতে পারেন? লাশের পাশে পাওয়া গেছে। এইটা আমার ঘরে কি কেন পাওয়া গেছে তো তদন্ত করেন। কার কি এখানে তো বাইর করেন আপনাকে কাম। যাগো বাপ আর ভাই মরছে, এটা কি করবো আপনারা? আহা মিস্টার গোলাম আলী, আপনি আমি কি কি আমি মাথা মোথা খারাপ আছে কিন্তু খুনিরে বাইর করেন চাই কয়ে দিলাম কিন্তু। দাঁড়াও চাচা, দেখি লাইটারটা। এটা তো আমার বাবারই লাইটার। তাই হওয়ার কথা। মনে হয় গুলি খাওয়ার আগে উনি সিগারেট ধরাতে গিয়েছিলেন। লাইটারটা কি আমি রাখতে পারি? শিওর, এটা যখন আপনার বাবারই লাইটার, তখন ক্লু হিসাবে এটা কোনো কাজেই আসবে না। চলি। কি করলা তুমি? পুলিশের কাছে মিছা কথা কইলা কেন? ভাইজান তো সিগারেটই খেতো না। জানি, জানি বলে পুলিশকে আসল তথ্য দেয়নি। আমি চাই না পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করুক। কেন? আমি নিজের হাতে বদলা নিতে চাই। ভালো করে দেখুন লাইটারটা চিনতে পারেন কিনা। সেদিন আমার পরিচিত অনুষ্ঠানে কারো হাতে এই লাইটারটা আপনি দেখেছেন? স্মরণ করুন। মনে পড়ছে, ব্যাবাক মনে পড়ছে। এইটা তো আসলাম বেগের লাইটার। তোর সেই যাই কম যাদের বাচ্চা গাদ্দারি করছে, ভাইজানকে খুন করছে, ওরে আমি ছাড়ুম না রাজা। হ্যাঁ রাজা ভাই, চাচা জানের লাশ দাফন করার পর প্রথম কাজ হবে আসলাম বেগকে হত্যা করা। না, আগে প্রতিশোধ, তারপর দাফন। ঠিক, এই তো আমার ভাইজানের রক্ত কথা কইতাছে। আগে লাশের বদলে লাশ, তারপরে দাফন। চাচা, তুমি আমাদের সমস্ত লোককে খবর দাও। আজই আমরা ওর আস্তানা ধ্বংস করে ওকে হত্যা করব। আগে থেকেই তো হালার বুদের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছে। কিন্তু চেকপোস্টে তো কোনো লোক নেই। আমি দেখছি। সাবধানে। নো প্রবলেম।
ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। মিস্টার আসলাম, সাহেব আলী আর তার সঙ্গীতে শেষ করে আমি আমার ওয়াদা সম্পন্ন করেছি। সম্পূর্ণ এখনো হয়নি রাজা, অর্ধেক পূরণ হয়েছে। আমার ফাইল কোথায়? আমার কাছে, ওটাও পেয়ে যাবেন আপনি। তার আগে আপনি আপনার ওয়াদা পূরণ করুন, নূপুরকে আমার হাতে তুলে দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো ওয়াদা করেছিলাম। বলুন কবে? এনি ডে, পাত্রপাত্রী যেদিন চাবে সেদিনই তোমাদের বিয়ে হবে। একটি দেহে থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণের সমান। তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। ও একটি দেহে থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণেরই সমান। তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। তোমারই হয়ে তো আমি জগতে এলাম, মনে হয় আরো আগে তোমারই ছিলাম। তোমারই হয়তো আমি জগতে এলাম, মনে হয় তার আগে তোমারই ছিলাম। এ দুটি হৃদয়ে ছিল স্বর্গেরই বাগান, তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। সুখে রাখো দুঃখে রাখো, রেখো চিরকাল, কখনো করো না যেন চোখেরই আড়াল। সুখে রাখো দুঃখে রাখো, রেখো চিরকাল, কখনো করো না যেন চোখেরই আড়াল। অন্তরে অন্তরে দিও প্রেমের প্রতিদান, তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। একটি দেহে থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণেরই সমান। তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। ও একটি দেহে থাকে যেমন শুধু একটি প্রাণ, তুমি আমার বুকে তেমন প্রাণেরই সমান। তোমার প্রেমে বেঁচে আছি, বেঁচে রব, মরণের পরে আবার তোমারই হব। কারেক্ট, এটাই সেই ফাইল। বিশ্বাস হতে চায় না কেউ কাউকে এত ভালোবাসতে পারে যতখানি তুমি নূপুরকে ভালোবাসো। শুধু আমার একটা কথার উপর নূপুরকে বিয়ে করার জন্য তুমি তোমার জন্মদাতা বাপকে হত্যা করলে। কে বলেছে সে আমার বাবা?
কি? সাহেব আলীর মতো জঘন্য অমানুষ কোনোদিন আমার বাপ হতে পারে না। ওকে তো এর জন্য বাপ বানিয়েছিলাম, যাতে আমি ওর একেবারে কাছে পৌঁছতে পারি। সত্যি যদি সাহেব আলী তোমার বাপ না হয়ে থাকে, তাহলে সে তোমাকে নিজের ছেলে বলে স্বীকার করলো কেন? তার স্ত্রীর কারণে অনেক বছর আগে তার ছেলে হারিয়ে গিয়েছিল। আমি সেই ছেলেহারা মায়ের সামনে দাঁড়িয়েছিলাম, হারিয়ে যাওয়ার সন্তান হয়ে। পুত্র সুখে আধা পাগল মাকে বিশ্বাস করাতে কোনো কষ্ট হয়নি আমার। 20 বছর পর হারানো সন্তান ফিরে এলে আপনি কি তাকে চিনতে পারবেন? বাহ, চমৎকার, বিস্ময়কার প্রতিভার অধিকারী তুমি। এক তীরে তুমি তো অনেক শিকার করেছো। শাহেদ আলীর সম্পদ, আমার মেয়ে এবং আমার আস্থা, তিনটা শিকার। আমি তোমাকে যতখানি চালাক ভেবেছিলাম, তুমি দেখছি তার চেয়ে অনেক বেশি চতুর। আজ বাপ বানিয়ে তুমি সাহেব আলীকে মেরেছ, কাল আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য শ্বশুর বানিয়ে আমাকেও খুন করবে। বাট মাই ডিয়ার জামাতা সাহেব, আমি সাহেব আলীর মতো অতটা হাদারাম গবেট নই। ফাইল আমার হাতে এসে গেছে, এখন আর তোমাকে কোনো দরকার নেই। গুড বাই। মাই ডিয়ার ফাদার ইন ল, আপনি তো গর্ধবের চেয়েও নিম্ন শ্রেণীর বোকা লোক। গুলি করার আগে অন্তত চেম্বার তো চেক করবেন। সাহেব আলী সিক্রেট লকার থেকে আপনার জন্য ওই ফাইলটি নিয়ে আসতে পারে। তার জন্য আপনার পিস্তলের গুলি বের করে নেওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। রাখুন এটা। আরে বাবাজি, আমি তো এমনি একটু ঠাট্টা করছিলাম। ঠাট্টার সম্পর্ক তো শালা দুলা ভাইয়ের মধ্যে হয়ে থাকে, শ্বশুর জামার মধ্যে নয়। সুতরাং মনোযোগ দিয়ে এবার একটা সিরিয়াস কথা শুনুন। সাহেব আলীকে আমি নুপুরের জন্য নয়, বক্সের জন্য হত্যা করেছি। বক্সের জন্য? বক্স 3 জনকে মারার কন্ট্যাক্ট দিয়েছিল আমাকে। প্রথম গোলাম কুদ্দুস, দ্বিতীয় সাহেব আলী, আর তৃতীয় আপনি। নিজের মেয়েকে দোয়া করুন, যার কারণে আপনার শরীরের মধ্যে প্রাণটা এখনো আছে। হ্যাঁ, এ কথা সত্য যে আপনার নাগাল পাওয়ার জন্য আমি ওকে সিঁড়ি অবশ্যই বানিয়েছিলাম, কিন্তু আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। এত বেশি যে ওর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আই এম সরি রাজা। সত্যি বলতে কি, এতদিন তুমি শুধু নূপুরের মনি জয় করেছিলে, আজ তুমি আমার মনটাও জয় করে নিলে। এবার মনের কথা ভুলে গিয়ে মাথা খাটিয়ে শুনুন। বক্স আপনাকে শেষ করে দিয়ে এই কালোবাজারি ধান্দায় 100% মালিক হতে চায়, আর আমি বক্সকে শেষ করে দিয়ে আপনাকে 100% মালিক বানাতে পারি। কিন্তু বক্সের ঠিকানা আমি জানি, শুধু আপনাকে আমার সঙ্গে কক্সবাজার যেতে হবে। আপনি যাকে নিজের ছেলে বলে মনে করছেন, সে সে আপনার নিজের ছেলে নয়। আপনার মমতার সুযোগ নিয়েছে, সে প্রতারণা করেছে আপনার সঙ্গে। আপনার স্বামীকে খুন করার উদ্দেশ্যে আপনার ছেলে সেজেছিল রাজা। ও আপনাকে বিধবা বানিয়েছে, খুন করেছে আপনার স্বামীকে। আমি জানি, সব জানি আমি। সব জেনে শুনে এদেশের বুক থেকে একজন পাপী, একজন দেশদ্রোহী বোঝা সরাতে আমি ওকে সাহায্য করেছি। রাজা কোনো প্রতারণা করেনি। কিন্তু আপনার স্বামী? হ্যাঁ, স্বামী। স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে বড় সম্পদ, কিন্তু যত বড়ই হোক দেশের চেয়ে বড় নয়। স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, সন্তান, কোনো সম্পর্কই দেশের চেয়ে বড় নয়। একটা কথা শুনে রাখো মা, দেশের জন্য যারা জীবন দেয় তাদের বলা হয় শহীদ, আর দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা দেশের শত্রুকে হত্যা করে তারা খুনি নয় মা, তারা বীর, বীর যোদ্ধা তারা। রাজার বাবা? হ্যাঁ, সেই কাহিনী শুনতে হলে তোমার মনকে শক্ত করতে হবে নূপুর। আমি আসলে আসলে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তবু সেই কাহিনী শুনতে চাই। বলুন আপনি। সেই কাহিনী শুরু 20 বছর আগে কক্সবাজারে। সেখানে তোমার বাবা আর আমার স্বামী একসঙ্গে পুলিশের চাকরি করত। ওদের উপর দায়িত্ব ছিল ডিপার্টমেন্টের অস্ত্রের চালান বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। প্রায় সে অস্ত্রের চালান লুট হয়ে যেত। ডিপার্টমেন্টের রিপোর্ট যেত দুষ্কৃতিকারীরা লুট করে নিয়ে গেছে, কিন্তু আসল ঘটনা হলো তোমার বাবা আর আমার স্বামী তাদের তৃতীয় পার্টনার কুদ্দুসের সঙ্গে মিলে গার্ড পুলিশদের খুন করে লুটে নিত অস্ত্র আর বিক্রি করত তাদের গান বস
কহর বক্সের কাছে। ওরা তাকে সংক্ষেপে রাখতো বক্স বলে। রাজার বাবা এসপি জামান একবার ওদের হাতে নাতে ধরে ফেলে। ওদের নিজেদের অপরাধ ঢাকা দেওয়ার জন্য নির্মম ভাবে খুন করে রাজার বাবাকে। শুধু তাই নয়, সেই বীর শহীদের মাথায় তারা লেপে দেয় অস্ত্র লুট করতে আসে নিহত হওয়ার কলঙ্ক। অর্ডার অর্ডার, সাক্ষীদের বয়ান শুরু করুন। আমরা কক্সবাজার থাইকা টেকনাফের দিকে অস্ত্রের চারা লইয়া যাইতেছিলাম ইউনিয়নের কাছে। এসপি জামান চৌধুরী তার লোকজন লইয়া আমগো উপরে ব্যারিকেড দেয়, গান পয়েন্টে হগল অস্ত্র দিবার কয়। এসপি জামান আমাদেরকে টাকার ভাগ দিতে চায়। আমরা রাজি না হয়ে তাকে সরে যেতে বললে সে তার লোকজন নিয়ে আক্রমণ শুরু করে। দেশের স্বার্থে আমরা গুলি চালাইবার বাধ্য হই। তার লোকজন অস্ত্র নিয়ে চলে যাবার সময় আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে গুলি করতে থাকি। এসপি জামান চৌধুরী মারা যায়, কিন্তু তার লোকজন অস্ত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত জামান চৌধুরী দেশদ্রোহী বলে চিহ্নিত হয়েছে। ইন্সপেক্টর স্যার। লাশের শরীর থেকে ব্যাস পদক খুলে নাও। ইয়েস স্যার। আপনি সরে যান, সরে যান। আমার স্বামী দেশদ্রোহী না, দয়া করুন স্যার, আমার স্বামী দেশদ্রোহী না। ওকে অসম্মান করবেন না, ও দেশের জন্য জীবন দিয়েছে। আমার স্বামী দেশপ্রেমিক ছিল, আপনি তো জানেন স্যার। আমার স্বামী দেশদ্রোহী হতে পারে না, পারে না। ও দেশের জন্য শহীদ হয়েছে। আমি ডিপার্টমেন্টের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। বন্ধ করো। এই, কার কব্বর করা হইতাছে যে দেশের লগে বেইমানি করছে? আদালত বিচার কইরা যারা দেশদ্রোহী বানাইছে, ওই পবিত্র মাটিতে ওই বিশ্বাসঘাতকের লাশ স্থাপন হইব না। এই, ভবিষ্যতে তোমাকে সন্তানেরা যখন ওই কবর দেখে জিগাইব ওই বেইমানের কবর এখানে কেন, তখন কি জবাব দিবা? কি জবাব দিবা? আর দেশদ্রোহী লোক খারাপ জিনিস, আর খারাপ জিনিসে সম্মানের সাথে দাপন হইবার পারে না। ওই লাশ উঠায়া সাগরে ফেলায় দে। ভাই সাহেব, ওই মহিলা একজন দেশদ্রোহীর স্ত্রী। সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেয়া যায় না, এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো
ওর চুল কেটে দেয়া। এবার যা, তোর দেশদ্রোহীর স্বামীর কাছে যা, যা। বোন, আমি তোমাকে আর রাজাকে নিয়ে যেতে এসেছি। আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। না বোন, আমি যদি এখান থেকে চলে যাই আমার স্বামীর আত্মা কষ্ট পাবে, ভাববে আমিও সবার মতো দেশদ্রোহী মনে করে ওকে ছেড়ে চলে গেছি। তুমি বরং রাজাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু ও তো ছোট মানুষ, তোমাকে ছাড়া কেমন করে থাকবে? আমাকে ছেড়ে থাকাটাই ওর জন্য ভালো। এখানে থাকলে আশেপাশের মানুষেরা ওর বাবার কথা স্মরণ করাতে করাতে ওকে মেরে ফেলবে। ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। মা, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? না বাবা না, কে বলেছে আমি তোকে ছাড়া থাকবো? তুই তো সব সময় আমার নিঃশ্বাসের সাথে এই বুকে থাকবি। যা। ঠিক আছে মা, তুমি যখন চাও আমি চলে যাই, তখন আমি চলেই যাচ্ছি। তোমার এই পবিত্র চুল নিয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিনই ফিরে আসবো। আর সেদিন থেকে আজ পর্যন্ত সেই মা তার ছেলেকে দেখেনি, ছেলেও তার মাকে দেখেনি। সমুদ্র পাড়ের উত্তপ্ত বালুতে স্বামীর কবরের পাশে বসে 20 বছর ধরে সেই মহামানবী আজও মানুষের ঘৃণা আর তিরস্কার সয়ে দিন কাটাচ্ছে। রাজা সেই মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য আজ প্রস্তুত হয়েছে। কিরে রাজা, তোর চোখে পানি কেন? আমাকে বিধবা করেছিস বলে তুই কি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস? আমি তো অনেক আগে বিধবা হয়ে গেছি রে, যেদিনে আমার এই স্বামীর বিক্রি করা অস্তে সন্ত্রাসী গুলিতে স্কুল পড়া নিষ্পাপ শিশুদের সাথে আমার নিজের সন্তানকে প্রাণ দিতে হয়েছে। সেদিন থেকে নিজেকে বিধবা বলে মেনে নিয়েছি। যে মানুষ হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার নিষ্পাপ সন্তানদের মৃত্যু হয়েছে যার কারণে, তাকে শুধু আমি কেন, কোনো বাঙালি নারী স্বামী বলে মেনে নিতে পারে না। তোকে দিয়ে তো আমার গর্ব রাজা। স্বামীর কারণে আমার যে মাথা এতদিন নিচু হয়েছিল, তোর কারণে সেই মাথা উঁচু করে কথা বলতে পারবো আজ।
মা, সবাই বলে মানুষের জন্য খোদার সবচেয়ে বড় দান হলো তার মা। আমি কত ভাগ্যবান যে দুটো মা পেয়েছি আমি। আমাকে মাফ করে দাও রাজা। নূপুর, তুমি যা কিছুই করেছো না জেনে করেছো, কিন্তু এখন আমি যা করতে চলেছি তা জানার পর তুমি আমাকে ভালোবাসতে পারবে না, শুধু ঘৃণাই করবে। আমার শত্রুদের তালিকায় সবচেয়ে উপরে যে নাম রয়েছে তা তোমার বাবার। একজন স্ত্রী যদি মানবতার জন্য, দেশের জন্য তার স্বামীর বিরুদ্ধে যেতে পারে, তবে একটি মেয়ে কেন পারবে না তার বাপের বিরুদ্ধে যেতে? পারবো রাজা, আমিও পারবো। হ্যালো, রাজা বলছি। ফোন কেন করেছো? ফ্যাক্স করো। এখন আর তার কোনো প্রয়োজন নেই। আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। কালে আমি আসলাম বেগকে নিয়ে কক্সবাজার আসছি। ওখানে আমার একটাই কাজ, বক্সকে ধরে ওর মুখোশ খুলে দেওয়া। এবার জামিন নাই। কুদ্দুস, বলুন এসপি সাহেব, আর কি জানতে চান? আমার লোক তোমাকে নকল গুলিতে বেহুশ করে যে নাটক সাজিয়েছিল, তাতে আমার সমস্ত প্ল্যান সাকসেস হয়েছে। তাহলে আমাকে আর কতদিন এখানে থাকতে হবে? এতদিন যে তথ্য তুমি আমাকে দিয়েছ, তাতে আমার লোক সাহেব আলী ও তার পুরো দলকে শেষ করে দিয়েছে। কাল আমার লোক আসলাম বেগকে নিয়ে ইউনানি বিচে আসছে। সুতরাং এখন তুমি মুক্ত। সত্যি বলছেন? ইয়েস, ইউ ক্যান গো। জামিন নাই। যেখান থেকে একদিন কাহিনী শুরু হয়েছিল, কি হলো? এখানে থামলে কেন? বিশ বছর ধরে নিজের জন্য ঘৃণা আর তিরস্কারের দৃষ্টি অনেক দেখেছি আমি, কিন্তু কান্না ভরা চোখ এই প্রথম দেখলাম। তুই তুই আমার রাজু, তাই না? হ্যাঁ মা। রাজু, মা, মা, রাজু, মা, রাজু, মা। রাজু।
যে 20 বছর ধরে নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখেছে, মা হয়ে আমি তোকে মায়ের স্নেহ মমতা কিছুই দিতে পারিনি। আমাকে তুই মাফ করে দিস রাজু, আমাকে তুই মাফ করে দে বাবা। না মা, তুমি কোনোদিনও আমার কাছ থেকে দূরে ছিলে না। এই দেখো, তোমার মাথার চুল সব সময় দোয়া হয়ে আমার মাথায় আছে। মা, এবার তোমার অপেক্ষা আর আমার প্রতিজ্ঞা পূরণের সময় এসেছে। কথা দিয়েছিলাম যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিন ফিরে আসবো। আজ সেই সম্মান ফিরে দেওয়ার দিন মা। ওই দেখো আমি কাকে নিয়ে এসেছি। ভাই সাহেব, ওই মহিলা একজন দেশদ্রোহীর স্ত্রী। সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেওয়া যায় না, এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো ওর চুল কেটে দেয়া। শাহানা চৌধুরী? হ্যাঁ, আর আমি এই নারীর সন্তান। এই সেই নারী যে 20টি বছর ধরে এই কবর আঁকড়ে ধরে আছে। 20টি বছর ধরে তার স্বামীর সম্মান ফিরিয়ে আনার জন্য মাথা ঠুকরে কাঁদছে। আমি এই নারীর সন্তান। আমার বাবা ইন্সপেক্টর জামান চৌধুরীর উপর যে মিথ্যে কলঙ্কের দাগ তোরা লাগিয়েছিলি, সেই দাগ আজ তো রক্ত দিয়ে ধুয়ে মুছে সব সাফ করে ফেলবো। মানুষ মরে যায় আসলাম বেগ, কিন্তু তার আত্মা কখনো মরে না। এই মাটির নিচে আমার বাবার আত্মার চিৎকার শোন। বাবার জন্য একটি ছোট্ট শিশু চিৎকার করে কান্নার শব্দ শোন। ঝড় তুফানের মধ্যে স্বামীহারা আমার মায়ের চিৎকার শোন। ভালো করে শোন, আমার মায়ের চিৎকার শোন। আমার মায়ের কান্নার শব্দ শোন। Box! বলছি বক্স নয়, গোলাম কুদ্দুস। গোলাম কুদ্দুস, আমি তোকে আগেই চিনেছিলাম। কুদ্দুস, তুই নিজের ইচ্ছা এখানে আসিসনি, তোকে আনা হয়েছে। রাজার পরিকল্পনা মতো তোকে আমি আসলাম বেগের আসার খবর দিয়েছি।
জেনে শুনেই তোকে আমি ছেড়ে দিয়েছিলাম। আমরা জানতাম তোর পার্টনারকে বাঁচানোর জন্যই তুই এখানে আসবি, আর এও জানতাম তোর পার্টনারকে আসল পরিচয় তুই কখনো জানতে দিবি না, তাই বক্স সেজে এখানে আসবি। ডবল লাভের আশায় তুই তোর পার্টনারকে ধোকা দিতে পারিস কুদ্দুস, কিন্তু পুলিশকে নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ভেবেছিস তুই আমাকে? নিজের পার্টনারকে বাঁচাবার জন্য বক্সে একা আসবে? তোর বাপ ছিল পাপী পুলিশ ইন্সপেক্টর, সেই পাপীকে আমরা কবর দিতে দেইনি, কিন্তু তুই তো এখনো জীবিত, তোকে আমরা জীবন্ত ফেলে যাব না, কবর দেব। জীবন্ত খবর দেব তোকে, যাতে আর কোনোদিন তোর মতন কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। আয় খবর দে ওকে।
গোলাম কুদ্দুস আঙ্কেল আঙ্কেল বিশটি বছর ধরে যে কষ্ট আপনি করেছেন তারই উপহার আপনার স্বামীর এই হারানো সম্মান। এই পদক আপনি নিজ হাতে আপনার স্বামীর কবরে ঝুলিয়ে দেবেন। নিন। গার্ড সাবধান হবে, সাবধান। গার্ড সশস্ত্র সালাম দেবে, সশস্ত্র সালাম। গার্ড অস্ত্র নামাবে, অস্ত্র নামাও। সারাদিন চোখে সারা